বলতেছিলাম, এই আমর বিন সাবিত বিন ওয়াকিস, তুমি তুমি তো কাফের। কয় না, আমি কাফের না, আমি মনে মনে ইসলাম গ্রহণ করেছি। শোনো, আমি এখন হয়তো মরে যাব, শহীদ হয়ে যাব, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলিও আমর বিন সাবিত বিন ওয়াকিস, আমি মুসলমান হয়েছি, মনে মনে কালেমা পড়েছি, আমি এই যে বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি। এই বলে তিনি কালেমার গান গাইতে গাইতে শহীদ হয়ে গেলেন। তিনি ঈমান এনেছিলেন ফজরের নামাজের পরে, অর্থাৎ যুদ্ধের ময়দানে। আমরা মোটামুটি যুদ্ধের যদি বর্ণনা দেখি, তাহলে হয়তো 9টা 10টা 11টা 12টার মধ্যে তিনি ঈমান এনেছিলেন। আর জোহরের নামাজের আগে তার শহীদ হয়েছিল, মারা গিয়েছিল। দেখেন, নামাজ ফরজ হয়েছে, কিন্তু এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো, কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই? এক ওয়াক্ত নামাজ তো সে পড়ে নাই। পড়বে কেমনে? নামাজ তো তার সময় হয় নাই। ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ হয় নামাজ। তিনি ঈমান আনলেন ধরুন সকাল 9টা 10টা 11টা, ওহুদের ময়দানে এরকম টাইমে যদি ঈমান আনে, তাহলে কি ফজরের নামাজ তার উপরে ফরজ থাকে? থাকে না। তার উপর ফরজ থাকে কোন নামাজ? জোহরের সালাত তার উপরে ফরজ থাকে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! সেই উসাইরি, তার ডাকনাম ছিল উসাইরি, মনে পড়েছে। ডাকনাম কি ছিল বলুন তো? উসাইরি। সদ দিয়ে, সাসিন দিয়ে নয়, উসাইরি। এই উসাইরি শাহাদাত বরণ করলো জোহরের সালাতের আগে। এক ওয়াক্ত নামাজ, একটু পিছনে ভাইরা সবাই বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগই হয় নাই। রাসূলুল্লাহ তার কাছে, লাশের কাছে গেলেন। এই আমর বিন সাবিত বিন ওয়াকিস, সংক্ষিপ্ত নিকনেম, যাকে আমরা বলি কুনিয়া, ছোট নাম, ডাক নাম কি বলে সবাই? কি? উসাইরিম। উসাইরিমের লাশের কাছে নবীজি গেলেন। তার এই বুকের উপরটায় রাসূলুল্লাহ তার বরকতময় শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি 3বার বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। তুমি নিশ্চয় আল্লাহর জান্নাতি, নিশ্চয় আল্লাহর জান্নাতি, নিশ্চয় তুমি আল্লাহর জান্নাতি। নবী যারা 3বার সাক্ষ্য দেয়, সে জান্নাতি হয় না জাহান্নামী হয়? এখন কালকে যদি ভাই গিয়ে আপনারা সোনাগাজী বাজারে আমার নামে দুর্নাম করেন, টেকেরহাটের পীর সাহেবের, পীরজাদা টেকেরহাট খানকা দরবারের আনসারী সাহেব কেমন পীর, ভণ্ড পীর, সে তো বলছে সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধে গেলে আর নামাজ লাগে না। সে কথা বলেছি? কি বলেছি? তিনি এমন সময় এমন ভাবে শাহাদাত বরণ করেছে, আগে আর পিছনে তার উপরে কোন সালাত ছিল। তাহলে জান্নাতে গেলেন নামাজ পড়ে না নামাজ ছাড়া? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজও তিনি পড়তে পারেন না। তার উপর শরীয়ত ওইভাবে আসে নাই। এই জন্য অনেক সময় উল্টো পাল্টা কথাবার্তা আমরা কেটে ইউটিউবে, মোবাইলে যারা কথা রেকর্ড করেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, এই দুনিয়া ও শান্তির আগুন জ্বালানোর জন্য এর কথা ওর কথা কেটে, লেজ মাথা আরেক জায়গায়, ঠ্যাং পাও কেটে এক জায়গাটা আরেক জায়গায় নেবেন না। দেশে কোনো এরকম অশান্তির দাবানল জ্বালাবেন। একটা সুস্থ সমাজ বিনির্মাণের কোরআন প্রয়োজন। এটাই তো আজকের আলোচনা, এটাই তো আজকের আলোচনা। আমরা অনেক সময় করে থাকি 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। উলামা ইকরামরা যারা আছেন তাদের এটা জানা দরকার। আপনারা জানেন, আমি আপনাদের ছাত্র হিসাবে মুতাআলা করে দিচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি। 49 নম্বর সূরা, সূরার নাম কি? হাফেজ সাহেব কেউ থাকলে আয়াত নাম্বারটা বলবেন, সম্ভবত 5 বা 6। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়িনু। আছেন হাফেজ সাহেব কেউ আছেন? কয় নম্বর আয়াত? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়িনু। কোরআন শরীফ বলেছে, তোমার কেউ একটা খবর দিলেই ওটা নিয়ে লাফালাফি করিও না, কাউকে অসভ্য ভাষায় গালি দিও না, তোমার দলকেই সঠিক মনে করিও না। আজকে উলামা ইকরাম নিজেদের ভিতরে যে এরকম কাদা ছড়াছড়ি করতেছে, আমি দেখতে পাচ্ছি আলেমরা নিজেদেরকে আল্লাহ জাহান্নামের কিনারে নিয়ে যাচ্ছে। কত নম্বর সূরা? সূরার নাম কি? আয়াত নাম্বারটা বলতে পারলাম না, হাফেজ সাহেব বলে নিয়ে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়িনু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একজন আম্মা ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো আমাদের মায়ের নাম কি? এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কন্যা। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ছিল প্রভাবশালী,
দুইটা জিনিস থাকলে মানুষের মধ্যে একটু অহংকার থাকে, একটা হলো টাকা আর একটা হলো লাঠি, ক্ষমতা। বনু হারেসার টাকা ছিল, লাঠি ছিল, এই জন্য কাউরে তারা পাত্তা করতো না, হিসাবেই গণতো না। এই গোত্রের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তখন এই গোত্র বলল, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিতে পারি, গ্রহণ করতে পারি, তবে একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি আমাদের আত্মীয় হয়, রক্তের বন্ধনে যায়, আমরা কথা দিচ্ছি আমাদের টাকা, আমাদের লাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একাধিক বিয়ে করেছেন। আল্লাহর নবী স্বার্থের জন্য করেছেন না দ্বীনের জন্য করেছেন? দ্বীনের জন্য রাসূলুল্লাহ বিবাহ করেছেন। এখন সাহাবীরা নবীকে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আপনার কাছে দিতে চায়, বিবাহ দিতে চায়। আমরা বুঝি তার ইশারা ইঙ্গিতে, আর ওই গোত্রের ওই বংশের লাঠির ওজন, টাকার ওজন। ইয়া রাসূলুল্লাহ, যদি এই বংশটা ইসলামের পক্ষে এসে যায়, ইসলামের অনেক বড় উপকার হবে, ইসলামের শক্তি বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে একটু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। নবীজি রাজি হলেন। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আমাদের মা, মুমিনদের মা, ঈমানদারের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে রাসূলের বিবাহ হলো। এবার ওই বংশ নবীজির আত্মীয় বংশ, শ্বশুরের গোষ্ঠী হইল। বনু হারেসা কি হলো? নবীজি শ্বশুরের গোষ্ঠী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি একজন লোক পাঠালেন, ইকরা ইবনে সাবিত, সম্ভবত লোকটার নাম এরকম একটা কিছুই হবে। ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও, তোমার কাজ হলো বনু হারেসায় গিয়ে কালেমার দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে, অতিরিক্ত কিছু করবে না, নামাজ শিখাবে, ওযু শিখাবে। তাবলীগ জামাতের ভাইরা এই দিনের যে মেহনতটা করে, মানুষে অতিরিক্ত কোনো কথা কয় না, কালেমার দাওয়াত দেয়, পাক না পাকের কথাবার্তা বলে, এটা খারাপ না, আমরা এর পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন, আমরা এর পক্ষে। কিন্তু কিছু লোক তাবলীগের চিল্লা দেওয়ার পরও ঈমান আকীদা দুরুস্ত হয় না, ওই বাম দিকেই খালি টানে, ডাইনে আর আসে না। এরকম দুই চারজন লোক আছে কি নাই? এগুলো তাদের চরিত্রের দোষ। কিন্তু দাওয়াতে তাবলীগের মেহনত আমরা পছন্দ করি, ভালোবাসি। এর উত্তর সমৃদ্ধি প্রবৃদ্ধি কামনা করি। আল্লাহ তাআলা এই মেহনতের আওতায় সারা দুনিয়াকে নিয়ে আসুন, বলি আল্লাহুম্মা আমিন।